বর্ডারে গুলি করে হত্যা করে বাংলাদেশিদেরকে একটা প্রতিবাদ পররাষ্ট্রমন্ত্রী এত কথা বলেন, এত বচাল পররাষ্ট্রমন্ত্রী কই? মেরুদণ্ডে জোর থাকলে একটা প্রতিবাদ করতে পারতেন ভারতের বিরুদ্ধে। একটা প্রতিবাদ করার তো মুরদ নেই, আর বড় বড় কথা বলেন। নিজের দেশের লোক বাংলাদেশিকে হত্যা করেন আর পূজা করেন গিয়ে মোদি সাহেবের। আপনাদের লজ্জা করা উচিত। তিনি যে একটা স্বৈরাচার ফ্যাসিজম তৈরি করেছেন, জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়েছেন, মানুষ যে একটা রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে দিন যাপন করছে, মানুষের সীমিত আয়ের মানুষরা প্রান্তিক অবস্থায় চলে গেছে, পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আপনার এক মাস আগে আলুর কেজি ছিল 30 টাকা, সেইটা 55 থেকে 60 টাকা। আপনার 4টা ডিমের দাম 55 টাকা, মহল্লার দোকানগুলোতে 60 টাকা। যে এই পরিস্থিতি তৈরি করে, যে মানুষকে ক্ষুধার্ত রেখে একমাত্র মোদিকে সন্তুষ্ট করার জন্য দেশ ছেড়ে 3 ঘন্টা ঢাকা এয়ারপোর্টে সমস্ত বিমানকে আপনার বন্ধ করে দিয়ে তিনি দেখা করতে গেলেন তার গুরুর কাছে। তার গুরুর কাছে দেখা করতে গেলেন শেখ হাসিনা। তাহলে আমরা কি বুঝবো? যে শেখ হাসিনা ধরেই নিয়েছেন অবাধ সুষ্ঠু নির্বাচন হলে তিনি ভোট পাবেন না। যদি প্রকৃত গণতন্ত্র ফিরে আসে তাহলে তার অবস্থা নড়বড়ে হয়ে যাবে। তাই তিনি মনে করেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে সাজাতে হবে আমার মতো করে, আর ভারতের সমর্থন থাকলে পরে আমি টিকে থাকব। এই কারণে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব সব কিছু তিনি বিসর্জন দিয়ে দুর্বল করে তিনি তাদের মোসাহেবি করছেন, তাদের কাছে নতজানি হচ্ছেন, তাদের কাছে মাথা নিচু করেছেন। গতকাল লালমনিরহাটে গুলি করে বিএসএফ, গুলিতে আহত হয় অনেকে। তার 5 দিন আগে আরেকটি বর্ডারে গুলি করে হত্যা করে বাংলাদেশিদেরকে একটা প্রতিবাদ পররাষ্ট্রমন্ত্রী এত কথা বলেন, এত বচাল পররাষ্ট্রমন্ত্রী কই? মেরুদণ্ডে জোর থাকলে একটা প্রতিবাদ করতে পারতেন ভারতের বিরুদ্ধে। একটা প্রতিবাদ করার তো মুরদ নেই, আর বড় বড় কথা বলেন। নিজের দেশের লোক বাংলাদেশিকে হত্যা করেন আর পূজা করেন গিয়ে মোদি সাহেবের। আপনাদের লজ্জা করা উচিত। বন্ধুরা, বাজেট দেন, দখলদার সরকারের বাজেট নিয়ে আমাদের কোনো কথা নেই, বক্তব্য নেই, কিন্তু কিছু তামাশা যে করেন সেই তামাশার তো 2-1টি কথা বলতে হয়। আওয়ামী লীগের নেতারা বলছেন বিশ্বের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী জিনিসপত্রের দাম বেড়েছে, বাজেট এইভাবে দিতে হয়েছে, উপায় নাই। বিশ্বের পরিস্থিতি কি ভাই? শ্রীলঙ্কায় মুদ্রাস্ফীতি হয়েছিল আপনার 69%, 69.6%। এই 1-1.5 বছরের মধ্যে 6.6% নিয়ে এসছে শ্রীলঙ্কা। আর আপনি শেখ হাসিনার এই সরকার, তার অর্থমন্ত্রী কি দিলেন? আপনার খাদ্য যদি কিনে চাল, ডাল, তেল, লবণ, চিনি, পেঁয়াজ, তাহলে সেখানে মুদ্রাস্ফীতি এখন 11% ছুঁই, আর ওভারঅল মুদ্রাস্ফীতি তো 10% ছুঁই করছে। যদি শ্রীলঙ্কার মতো একটি দেশ 69% থেকে 6.5% আনতে পারে, আপনি পারেন না কেন? কারণ আপনার অর্থনৈতিক নীতি তো লুটের আদায়ের নীতি, টাকা পাচারের নীতি। এক হাটে লাউ ভোজা, অন্য হাটে কি? এক হাটে লাউ ভোজা, অন্য হাটে পাচার করে দাও। এই অন্য হাটে পাচার করতে গিয়ে আজকে বাংলাদেশের অর্থনীতি একবারে শূন্য গহ্বর, ফোকলা করে দেওয়া হয়েছে। বর্তমান বিশ্ব পরিস্থিতি এইরকম।